স্পেশাল ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমাদের সাথে আছি আমি আরজে স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের অন্যতম সমস্যাটি আর কিছু নয়, তা হলো বাট্টা ও বাট্টা সংক্রান্ত জাবেদা নিয়ে। হিসাব বিজ্ঞানের বাট্টা নিয়ে তোমাদের মনে অনেক চিন্তা রয়েছে, নানা রকম দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এটা সারাক্ষণ তোমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। এর সহজ কোনো সমাধান তোমরা খুঁজে পাও না। শিক্ষকরা তোমাদের বোঝাতে বোঝাতে এক সময় রেগে যায়, সব তোমার মাথার উপর দিয়ে যায়, নানা রকম বকাঝকা তোমাকে শুনতে হয়। এতে করে তোমার মন খারাপ হয়ে যায়, মন খারাপ করে তুমি বসে থাকো এবং হতাশ হয়ে যাও। পরীক্ষার হলে গিয়ে তুমি ঠিকই বাট্টা সংক্রান্ত সমস্যাগুলো ভুল করে আসো। এতে করে নানা রকম শাস্তি তোমাকে পেতে হয়, লজ্জার সম্মুখীন হতে হয়। তোমাদের এই সকল সমস্যার কথা চিন্তা করে আজকে আমি আছি তোমাদের সাথে বাট্টা সংক্রান্ত সমস্যার সহজ সমাধান নিয়ে। তাহলে আর সাত পাঁচ না ভেবে চলো মুখে একটু হাসি এনে কাগজ কলম নিয়ে বসে পড়ি বাট্টা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য। তো সবার আগে আমরা জেনে নিব বাট্টা কী। বাট্টা হলো লেনদেন সম্পাদনের সময় এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় কিংবা কম নেওয়া হয় তাকে বাট্টা বলে। বিষয়টিকে যদি সাধারণ একটি উদাহরণের মাধ্যমে বলি তাহলে দাঁড়ায় এমন যে 500 টাকার পণ্য ক্রয় করে 450 টাকা প্রদান করা হলো। তাহলে এখানে ছাড় দেওয়া হলো কিংবা কম নেওয়া হলো কত টাকা? 50 টাকা। তাই এখানে বাট্টার পরিমাণ হবে 50 টাকা। অর্থাৎ যে পরিমাণ টাকা তোমার থেকে কম নেওয়া হয়েছে কিংবা ছাড় দেওয়া হয়েছে সেটাই হচ্ছে বাট্টার পরিমাণ। আরও একটি উদাহরণ যদি আমরা দিই তাহলে দাঁড়ায় এমন যে শিশিরের দেনা 2000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 1900 টাকা প্রদান করা হলো। তাহলে এখানে শিশির তোমার থেকে পেত 2000 টাকা, কিন্তু তুমি তাকে দিয়েছো 1900 টাকা, অর্থাৎ 100 টাকা তুমি ছাড় পেয়েছো কিংবা কম নেওয়া হয়েছে। সুতরাং এখানে বাট্টার পরিমাণ হলো 100 টাকা। সহজ কিন্তু বিষয়টা, সাধারণভাবে চিন্তা করলে একদম সহজ। বিষয়টি বুঝতে হলে সংজ্ঞাটা তোমাকে ভালো করে জানতে হবে। সংজ্ঞায় আমরা যা বলেছি সেই অনুযায়ী এখানে বাট্টা ধার্য হয়েছে। তাহলে বাট্টা কাকে বলে সেটা সম্পর্কে আমরা জানলাম, মোটামুটি একটা ধারণা আমাদের হয়েছে। সামনে আমরা আরও এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আসব বাট্টার প্রকারভেদ নিয়ে। বাট্টাকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটি হলো কারবারি বাট্টা, এটার আরেক নাম ব্যবসায়িক বাট্টা। এটাকে দুভাগে দেখানো হয়েছে, একটি হলো ক্রয় বাট্টা, আরেকটা হলো বিক্রয় বাট্টা। আরেক পাশে রয়েছে নগদ বাট্টা, সেটাও দুই প্রকার, প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা। বিষয়গুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা সম্পর্কে আলোচনা করব। তাহলে কারবারি বাট্টা কাকে বলে? সরাসরি ক্রয় বা বিক্রয়ের সাথে জড়িত বাট্টাকেই কারবারি বাট্টা বলে। যেহেতু ক্রয় বিক্রয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান অংশ, তাই এটিকে ব্যবসায়িক বাট্টাও বলা যায়। ক্রয় বাট্টা, পণ্য ক্রয় করার সময় যে বাট্টা ধার্য করা হয় তাকে ক্রয় বাট্টা বলে। যেমন রাকিবের নিকট থেকে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়। বিক্রয় বাট্টা, পণ্য বিক্রয় করার সময় যে বাট্টা ধার্য করা হয় তাকে বিক্রয় বাট্টা বলে। যেমন ছোঁয়ার নিকট 10% বাট্টায় 50,000 টাকার পণ্য বিক্রয়। এখন আমরা কারবারি বা ব্যবসায়িক বাট্টা সংক্রান্ত জাবেদাগুলো দেখব। নীলের নিকট থেকে 10% বাট্টায় 20,000 টাকার পণ্য ক্রয়। এখানে ক্রয় করা হয়েছে, তাই ক্রয় হিসাব ডেবিট 18,000 টাকা। পাওনাদার নীল হিসাব ক্রেডিট 18,000 টাকা। কিন্তু কেন 18,000 টাকা? হিসাবটা আমরা দেখি। 20,000 মূল টাকা থেকে 10% বাট্টা 2,000 বাদ দিয়ে 18,000 হবে, সেটারই তোমার জাবেদায় দেখাতে হবে। মাহির নিকট 5% বাট্টায় 50,000 টাকার পণ্য বিক্রয়। দেনাদার মাহি হিসাব ডেবিট 47,500, বিক্রয় হিসাব ক্রেডিট 47,500। বাট্টার হিসাব পূর্বের মতোই হবে। 10% বাট্টায় 1,00,000 টাকার পণ্য ক্রয় করে অর্ধেক চেকে ও বাকি টাকা নগদে প্রদান করা হলো। ক্রয় হিসাব ডেবিট 90,000, ব্যাংক হিসাব ক্রেডিট 45,000, নগদান হিসাব ক্রেডিট 45,000। হিসাবটা পূর্বের মতোই হবে। এক্ষেত্রে অবশ্যই যা মনে রাখতে হবে তা হলো
যে কারবারি বাট্টা হিসাব করে মূল টাকা থেকে বাদ দিয়ে জাবেদা করতে হয়। এই বাট্টাকে কখনোই জাবেদায় লেখা হয় না, অবশ্যই বিষয়টি স্মরণ রাখতে হবে। এখন আমরা আলোচনা করব নগদ বাট্টা নিয়ে। তাহলে নগদ বাট্টা কাকে বলে বিষয়টা জেনে নিই। দেনাদার ও পাওনাদারের অর্থ নগদে পরিশোধের সময় যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় বা কম নেওয়া হয় তাকে নগদ বাট্টা বলে। যেমন চাঁদনির 5,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা প্রদান। চাঁদনি 5,000 টাকা তোমার থেকে পেতো, 4,500 টাকা তুমি দিয়েছো, 500 টাকা ছাড় পেয়েছো, সুতরাং বাট্টার পরিমাণ 500 টাকা। আরও একটি এক্সাম্পল দেখি। স্নিগ্ধের 10,000 টাকার পাওনা 9,000 টাকায় পূর্ণ নিষ্পত্তি হলো। স্নিগ্ধের কাছ থেকে 10,000 টাকা পেতে সে তোমায় 9,000 টাকা দিল, তুমি তাকে 1,000 টাকা ছাড় দিয়েছো, সুতরাং বাট্টার পরিমাণ 1,000 টাকা। তাহলে আমরা বুঝে গেলাম যে নগদ বাট্টা কী। নগদে পরিশোধের সময় যে বাট্টা সেটাই নগদ বাট্টা। এখন আমরা নগদ বাট্টার আরও দুটি প্রকারভেদ নিয়ে জানব। প্রথমেই জানব প্রাপ্ত বাট্টা সম্পর্কে। পাওনাদারের টাকা কিংবা দেনা পরিশোধের সময় যে পরিমাণ অর্থ ছাড় পাওয়া যায় কিংবা কম নেওয়া হয় তাকে প্রাপ্ত বাট্টা বলে। যেমন আকাশের দেনা 5,000 টাকা 4,000 টাকায় নিষ্পত্তি হলো। এখানে আকাশ তোমার থেকে 5,000 টাকা পেত, তুমি 4,000 টাকা দিলে, অর্থাৎ এখানে বাট্টার পরিমাণ 1,000 টাকা, অর্থাৎ তুমি ছাড় পেয়েছো 1,000 টাকা। অপর বাট্টাটি হলো প্রদত্ত বাট্টা। দেনাদারের টাকা বা পাওনা আদায়ের সময় যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় কিংবা কম নেওয়া হয় তাকে প্রদত্ত বাট্টা বলে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে প্রদত্ত বাট্টার সুবিধাটা তুমি দিচ্ছ, তাই এটির নাম প্রদত্ত বাট্টা। যেমন রিয়ার নিকট থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকার একটি চেক পাওয়া গেল। এখানে বাট্টার পরিমাণ 500 টাকা, কেননা 10,000 টাকার পরিবর্তে তুমি 9,500 টাকা নিয়েছো, অর্থাৎ ছাড় দিয়েছো 500 টাকা, তাই এটি প্রদত্ত বাট্টা। এখন আমরা নগদ বাট্টা সংক্রান্ত জাবেদাগুলো দেখব। যেমন চাঁদনির 5,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা প্রদান করা হলো, অর্থাৎ চাঁদনি তোমার থেকে 5,000 টাকা পেত, তুমি তাকে 4,500 টাকা দিয়েছো। চাঁদনি পাওনাদার ছিল, পূর্বে ক্রেডিট ছিল, এখন হবে ডেবিট, তাই পাওনাদার চাঁদনি হিসাব ডেবিট 5,000 টাকা। নগদে দিয়েছো 4,500 টাকা, তাই নগদান হিসাব ক্রেডিট 4,500 টাকা। প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 500 টাকা। বাট্টার হিসাবটা হবে মূল টাকা থেকে 5,000 টাকা থেকে নগদ পরিশোধ 4,500 টাকা বাদ দিতে হবে। যে বাট্টাটা পাবে 500 টাকা সেটি প্রাপ্ত বাট্টা। অবশ্য মনে রাখতে হবে এটি প্রাপ্ত বাট্টা। আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যেতে পারে। যেমন স্নিগ্ধের 10,000 টাকার পাওনা 9,000 টাকায় পূর্ণ নিষ্পত্তি হলো। স্নিগ্ধ থেকে তুমি 10,000 টাকা পেতে, কিন্তু নিয়েছো 9,000 টাকা, অর্থাৎ ছাড় দিয়েছো কিংবা কম নিয়েছো 1,000 টাকা, তাই এখানে প্রদত্ত বাট্টার পরিমাণ হবে 1,000 টাকা। তাহলে জাবেদাটা দাঁড়াবে এরকম যে নগদান হিসাব ডেবিট 9,000 টাকা, কেননা তুমি নগদে পেয়েছো 9,000 টাকা। প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 1,000 টাকা, কেননা তুমি ছাড় দিয়েছো 1,000 টাকা। অপরপক্ষে দেনাদার স্নিগ্ধ হিসাব ক্রেডিট 10,000 টাকা। আরও একটি উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন মিনার 15,000 টাকা দেনা বাবদ 14,500 টাকার একখানা চেক প্রদান করা হলো। একটু চিন্তা করে দেখো তো জাবেদাটা কেমন হতে পারে। তাহলে জাবেদাটা দাঁড়াবে এমন যে পাওনাদার মিনা হিসাব ডেবিট 15,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 14,500 টাকা, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 500 টাকা। হিসাবগুলো বরাবরের মতোই পূর্বের মতো হচ্ছে, একটু চিন্তা করলে সহজেই পেয়ে যাবে উত্তরগুলো। আশা করি আজকের পর থেকে বাট্টা সংক্রান্ত ঝামেলা নিয়ে তোমার আর মাথা ব্যথা হবে না। আর অবশ্যই মনে রাখতে হবে যে কোনো বিষয়ে পারদর্শী হতে হলে অনেক বেশি অনুশীলনের প্রয়োজন রয়েছে। আমি এখানে কিছু অনুশীলন দিয়ে দিয়েছি, তোমরা বাসায় নিজের মতো করে চেষ্টা করবে, আশা করি অবশ্যই পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। আর চ্যানেলটির সাথেই থাকো, আশা করি নতুন নতুন আরও অনেক বেশি ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো এবং তোমাদের ভালো লাগবে।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।